আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকড বাই সাফওয়ানস মম। আজকে আমি আপনাদের খুবই পারফেক্ট ওয়েতে ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো পোলাও চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। চালগুলো আমি চালের পানিটা একদম পরিষ্কার না হওয়া পর্যন্ত বা ঘোলাটে ভাবটা না যাওয়ার আগ পর্যন্ত পানি দিয়ে পরিষ্কার করতে থাকবো। চালের পানিটা এরকম প্রায় সাদা হয়ে গেলেই আর চাল ধোয়ার দরকার নেই। এখানে আমি পানিটা কিছুটা ফুটিয়ে নিয়ে এখানে 1 চা চামচ লবণ এবং কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়েচেড়ে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়ার সাথে 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 নেড়ে দিতে হবে। এখানে চালগুলো প্রায় 70% মতো সিদ্ধ করে নিতে হবে এবং সিদ্ধ হয়ে গেলে ছাঁকনির সাহায্যে একটা ট্রেতে ছড়িয়ে ভালো করে ফ্যানের নিচে ঠান্ডা করে নিতে হবে। মনে রাখবেন, এই পর্যায়ে কিন্তু সাথে সাথে ঠান্ডা পানি ব্যবহার করবেন না। অনেকে কুকিং প্রসেসটা বন্ধ করার জন্য ঠান্ডা পানি ব্যবহার করেন, কিন্তু এটা শুধুমাত্র ফ্যানের নিচে রেখে দিলেই ঝরঝরে হয়ে যাবে এবং এরপরে আমি ঠান্ডা হয়ে আসলে 5 থেকে 6 ঘন্টা রেফ্রিজারেট করব। আপনারা চাইলে সারা রাতও করতে পারেন। এখানে আমি একটা প্যান গরম করে নিব। প্যান গরম করে প্যানে কিছুটা তেল দিয়ে দিব। ফ্রায়েড রাইস রান্না করার জন্য কিন্তু সবচাইতে মূল উপাদান হচ্ছে ফ্রায়েড রাইসের চালটা। সেই চালটা যদি আপনারা একটু দেখে দেখে বুঝে নিতে পারেন, আপনারা চাইলে দাঁতের নিচে একটা কামড় দিয়ে দেখতে পারবেন যে চালটা একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, কিন্তু 70%ই কুক থাকবে। তাহলে কিন্তু ফ্রায়েড রাইসে ঝরঝরে হবে, নাহলে কিন্তু একটা আঠালো আঠালো ভাব থেকে যাবে। এখানে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেনগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি। আমি এখানে চিকেন ফ্রাইড রাইস ব্যবহার করছি। এখানে আমি 1 চা চামচের মতো চিলি সস দিয়ে দিচ্ছি। চিলি সস দেওয়ার কারণে চিকেনের মধ্যে একটা চাইনিজ ফ্লেভার অ্যাড হবে। চিকেনগুলো ব্রাউন হয়ে আসলেই আমি চিকেনগুলো উঠিয়ে ফেলবো। চিকেনগুলো উঠিয়ে নিয়ে এখানে আমি 1 চা চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। ফ্রায়েড রাইস রান্না করার সময় কিন্তু অবশ্যই বাটারটা ব্যবহার করতে হবে। ফ্রায়েড রাইসের ফ্লেভারটা চাইনিজ ফ্লেভারে হওয়ার জন্যই কিন্তু বাটারটা ব্যবহার করা হয়। এখানে আমি বাটারের মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা একটু হালকা লাল হয়ে আসলেই আমি একে একে করে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। প্রথমে যে সবজিগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগে সেগুলো দিব এবং পরবর্তীতে ধাপে ধাপে সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি 4 ধরনের সবজি ব্যবহার করছি: গাজর, পেঁপে, সবুজ ক্যাপসিকাম এবং মরিচ। আপনারা চাইলে আপনাদের ঘরে যদি আরও 3-4 ধরনের ক্যাপসিকাম থাকে, তারপর আপনাদের ঘরে যদি ক্যাবেজ থাকে, সেগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে একে একে সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং সবজিগুলো সিদ্ধ করে নেব। ফ্রায়েড রাইসের মধ্যে ক্যাপসিকামটা একটু কচকচে থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। আমি এখানে মরিচগুলো আগে দিয়ে দিচ্ছি যাতে একটা ঝাল ফ্লেভার অ্যাড হয়। যেহেতু পেঁপেটা সিদ্ধ হতে কম সময় লাগে এবং সবার শেষ পর্যায়ে আমি পেঁপেটা দিয়ে নিচ্ছি। পেঁপেটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি এগুলো সাইড করে এখানে আমি 2টো ডিম দিয়ে দিব। অনেকে ডিমটা আলাদাভাবে করে নেন, আমি এখানে একসাথেই করে নিচ্ছি এবং 1/4 কোয়ার্টার চামচ এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি ডিমের মধ্যে। এবং ডিমের সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে যে চিকেনগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে ভালো করে অ্যাড করে দিচ্ছি।
এখানে চালটা দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে আমি মাত্র বের করেছি। ফ্রিজ থেকে বের করে রাখার দরকার নেই, সাথে সাথেই যখন রান্না করবেন সাথে সাথেই বের করবেন এবং সাথে সাথেই চুলার মধ্যে দিয়ে দেবেন। এখানে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। অনেকে এখানে ফিশ সস ব্যবহার করেন, যেহেতু ফিশ সসটা সবার ঘরে অ্যাভেলেবেল থাকে না, তাই আমিও এখানে ব্যবহার করিনি, কিন্তু রেস্টুরেন্টগুলোতে ফিশ সস ব্যবহার করে। আপনার যদি ঘরের ফিশ সসটা থেকে থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন। কিন্তু ফিশ সস না ব্যবহার করলেও কিন্তু আমার ফ্রাইড রাইসের কালারটা একদম চাইনিজ স্টাইলে এসেছিল আর খুবই ঝরঝরে হয়েছিল। এভাবে ফ্রাইড রাইস রান্না করলে আপনার ফ্রাইড রাইসটা একদম পারফেক্টলি হবে, খুব অল্প সময়ের মধ্যে কুক হয়ে যাবে। আমি এখানে 1/4 চা চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি এবং কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এগুলো অপশনাল, এগুলো আপনারা না দিলেও পারবেন। যদি আমার ফ্রাইড রাইসটা যদি আঠালো হতো তাহলে কিন্তু আমার চামচের সাথে 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 লেগে যেত, কিন্তু এগুলো ঝরঝরে হওয়ার কারণে কিন্তু আমার চামচের গায়ের সাথে লেগে যাচ্ছে না, একটু ঝাড়লেই কিন্তু নিচে পড়ে যাচ্ছে। একটা পারফেক্ট ফ্রাইড রাইস কুক করার জন্য অবশ্যই চালের সিদ্ধ করার পরিমাণটার দিকে খেয়াল রাখতে হবে এবং এটাকে রেফ্রিজারেট করে রাখতে হবে। আপনারা সারা রাত রেফ্রিজারেট করলে ফ্রাইড রাইসটা আরও বেশি ঝরঝরে হবে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। এবং এখানে কিন্তু একটু বলে নেই, আমার পেজটা আপনারা অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। ফ্রাইড রাইসটা আমার রান্না করা শেষ। এখন আমি চুলার গ্যাসটা অফ করে দিয়ে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এভাবে ফ্রাইড রাইস রান্না করলে আপনার আলাদাভাবে কোনো ভেজিটেবল বা আলাদাভাবে কোনো চিকেনের দরকার হবে না, আপনি এভাবে অনায়াসে খেতে পারবেন। বিকেলের নাস্তার জন্য বা সকালের নাস্তা হিসেবে ঝটপট রান্না করে নেবেন, শুধু যদি চালটা রেডি করে রাখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।